পিএইচডি লাগে না, বুঝছেন? দই বসাতে কোনো পিএইচডিধারী ডিগ্রি লাগে না। কিছু গোপন কৌশল রয়েছে, এগুলো জানা থাকলে ছোট বাচ্চারাও দই তৈরি করে ফেলতে পারবে। সবগুলো গোপন কৌশল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিতে। রেসিপিটি হুবহু ফলো করে দই বানালে যার দই জীবনেও জমে না তার দইও পারফেক্ট হবে। দই বসানোর জন্য এখানে 1.5 কেজি ফুল ক্রিম দুধ নিয়েছি। আর দই বসানোর সময় অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচের কারণে দইয়ে অনেক সময় একটা ব্যাড স্মেল হয়, সেই স্মেলটা হবে না। আর 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়েও বাড়িয়ে দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দিব, তারপর অপেক্ষা করব দুধগুলো ফুটে ওঠার জন্য। দুধগুলো ফুটে উঠলে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এইখানে দুধগুলোকে 3 ভাগের 1 ভাগ শুকিয়ে ফেলতে হবে, অর্থাৎ 1.5 কেজি দুধকে এখানে শুকিয়ে 1 কেজি করতে হবে। দুধগুলো যখন শুকিয়ে ঘন হয়ে যাবে তখন এর ভিতর থেকে এলাচগুলো উঠিয়ে নিব। তারপর চুলাটা বন্ধ করে দুধগুলোকে ঠান্ডা করে নিব। দই বসানোর জন্য 2 টেবিল চামচ মিষ্টি দই আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন দইগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। দই বসানোর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু এখন করতে হবে। জাল করা দুধের মধ্যে একটা আঙ্গুল 10 সেকেন্ডের মতো চুবিয়ে রাখতে হবে। 10 সেকেন্ডে যদি আপনার হাতের আঙ্গুলে কোনো জ্বালা পোড়া বা বেশি গরম অনুভব না হয় তাহলে বুঝবেন দই বানানোর জন্য দুধটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা সেই দই বীজ। দই বীজটা দিয়ে ভালো করে দুধগুলোকে ফেটিয়ে নিব, যাতে দই এবং দুধগুলো ভালোভাবে মিশে যায়। যে বাটিতে দই বসাবো সেই বাটির তলানিতে সামান্য একটু দই ব্রাশ করে দিয়েছি। এখন এই বাটিতে ফেটিয়ে রাখা দুধগুলো ঢেলে নিব। বাটিটার ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঢাকনা না থাকে তাহলে আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিলেই চলবে। এখন প্রধান কাজ হলো দইয়ের বাটিটাকে ঘরের কোনো গরম জায়গায় একটা কম্বল পেঁচিয়ে রেখে দিতে হবে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টার আগে এটা খোলার কোনো প্রয়োজন নেই। ঠিক 6 ঘন্টা পর আমি দইটা বের করে আপনাদেরকে দেখাবো। ঠিক 6 ঘন্টা পর দইটা আমি কম্বলের ভিতর থেকে বের করে নিয়েছি। তারপর 4-5 ঘন্টার মতো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট মিষ্টি দই যদি তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটা হুবহু ফলো করে তৈরি করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের দই প্রথমবারই আমার দইয়ের মতো পারফেক্ট হবে।